আমি এটা কিন্তু সুজি দিয়ে একটু আমি পিঠা বানাবো। তো এটা দেখো, ওই যে হলুদ হলুদ যেটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি গাজর কুচি করে রেখেছিলাম। তো ওই গাজর কুচিটা দিয়ে আমি কিন্তু ওটা ভালো করে, সুজিটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে গাজর কুচিটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিয়েছি। দিয়ে আমি দুধটাকেও জাল দিয়ে নিয়েছি, গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। আর এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে কিন্তু আমি ভেজে নেবো আগে। যেরকম সরা পিঠা ভাজে ঠিক সেরকমই এটাও ভাজতে হবে। তো এটা কিন্তু বাটিগুলো খুবই ছোট ছোট, মানে পিঠাগুলো খুব ছোট ছোট হবে। তো খেজুরের গুড় যেহেতু ঘরে ছিল, আর চিনিটা অনেকদিন থেকেই ছিল, তো ওই জন্য ভাবলাম যে কিছু একটা করি। তার জন্য আমি কিন্তু এই যে এটা করে নিয়েছি। তো যেহেতু একটু গাজর কুচিও ছিল, তো ভাবলাম যে গাজর কুচিগুলো কী করবো, তো এর মধ্যে দিয়ে দিলাম। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো ওই যে দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এটা আমি সব কিন্তু উঠিয়ে নেব। তো উঠিয়ে এবার কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো আমার দুধটা কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি আগে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখো আমার একটা একটা করে কিন্তু বেশ সব ভাজা, কিন্তু ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর উঠছেও সুন্দর। আর যেহেতু এটা তো মাটির সরা না, এটা উঠে যায়, এমনি তো ভালোই উঠে। তো আমার মোটামুটি সব কটায় দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, অনেকটাই ডুবানো হয়ে গেছে দুধের মধ্যে। তো এটা থাকলে কিন্তু আরও সুন্দর হবে ফুলে। তো আমি দেখো সবটা কিন্তু ভেজে আমি কিন্তু ডুবিয়ে দিয়েছি। তো এটা পরের দিন খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর যেহেতু এখন গরমের দিন, তো তো এটাকে কিন্তু আবার পরের দিন আবার একটু আমাকে জাল দিতে হবে, কারণ গরমের দিন বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে।